আচ্ছা দেখো, এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর থিওরাম 6টা। হ্যাঁ, এটা একটু বড়, কিন্তু হচ্ছে একটু মনে রাখলে সহজ আছে। মূল বিন্দুকে স্থানান্তর না করিয়া, হ্যাঁ, অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে এ এক্স স্কোয়ার প্লাস 2a, মানে এটা একটা সমীকরণ, ঠিক আছে। এটাকে রূপান্তরিত করলে এই সমীকরণটা পাবো। হ্যাঁ, তবে এইটাকে হচ্ছে গিয়া যদি মূল বিন্দুতে স্থানান্তর না করিয়া, ঠিক আছে, যদি এই সমীকরণকে আমরা রূপান্তরিত করে এই সমীকরণটা পাই, তাহলে এই প্রথম যে সমীকরণটা, এই দুইটার হচ্ছে গিয়া এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগের যোগফল, এই যে দ্বিতীয় রূপান্তরিত হচ্ছে গিয়া যে সমীকরণ আছে, এই a1 আর হচ্ছে কি b1 এর, a1 প্লাস b1 এর সমান হবে অচ্যুত। হ্যাঁ, হয় তবে প্রমাণ করতে হবে যে a প্লাস বি এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার অচ্যুত রাশি। এই যে মাত্র যে কথাটা বললাম এটাই সেম, মানে পরিবর্তন হবে না। অচ্যুত মানে অচ্যুত বলতে কি অপরিবর্তনশীল, ঠিক আছে। এই দুইটার সহগ যদি যোগ করি, ঠিক আছে, তখন এই দুইটার সহগের যোগফলের সমান হবে, ঠিক আছে। আবার যখন এই দুইটা গুণ করব, এ আর বি গুণ করব মাইনাস এইচ স্কোয়ার আর হচ্ছে a1 b1 মাইনাস h1 স্কোয়ার, এই দুইটা সমান হবে। হ্যাঁ, এইটাই কিন্তু প্রমাণ করতে বলছে। প্রদত্ত সমীকরণ, আমরা যেই সমীকরণটা প্রথমে নিছি ওইটা ধরে কাজ করব। তখন এখন এক্স অক্ষকে একই দিকে থিটা কোণে আবর্তন করলে 1 নং সমীকরণে এই যে এই সমীকরণটাকে যখন আমরা রূপান্তর করব, হ্যাঁ, অন্য সমীকরণে, তখন আমাদের ওই যে মূল বিন্দুতে স্থানান্তর না করিয়া, ঠিক আছে, যখন আমরা মূল বিন্দুতে স্থানান্তর না করি, তখন হচ্ছে এই যে এক্স এর জায়গায় হচ্ছে আমরা এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর হচ্ছে ওয়াই এর জায়গায় পাই হচ্ছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এটা হচ্ছে প্রথম থিওরি 1 আর 2 এর কনসেপ্ট থেকে আমরা পাইছি, ঠিক আছে। এটা বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লং হয়ে যাবে। তো হচ্ছে এই যে জাস্ট এক্স এর জায়গায় আমরা এক্স আর ওয়াই এর জায়গায় যেই হচ্ছে মূল বিন্দু স্থানান্তর না করলে যেই সমীকরণ আমরা যেই ইটা জানি, জাস্ট ওইটা বসায় দিছি, ঠিক আছে। এই সমীকরণে বসাই দিছি, এই যে এক্স আর ওয়াই এর জায়গায় হচ্ছে এই যে রূপান্তরিত সমীকরণের এই মানগুলো বসাই দিছি। তখন আমরা কি করছি হচ্ছে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র দিছি। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম করে জাস্ট এই যে এইটা দিয়ে আবার এইটাকে গুণ করে দিছি, এটা দিয়ে মানে এইটাকে আবার গুণ করে দিছি। আবার এইখানে এ প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করছি। পরে হচ্ছে কি করছি আমরা, এ গুণ করে দিছি সবগুলোর সাথে, 2h গুণ করে দিছি সবগুলোর সাথে, বিটা গুণ করে দিছি সবগুলোর সাথে গুণ করে দেওয়ার পরে আমরা কি করব, এক্স স্কোয়ারের সহগগুলো আলাদা করব, ঠিক আছে। এখানে আমরা কি এক্স স্কোয়ার কমন নিছি, এখানে এক্স স্কোয়ার কমন নিলে এ কজ স্কোয়ার থিটা থাকে। আবার এখানে কোথায় আবার হচ্ছে আছে, এক্স স্কোয়ার আর কোথায় আছে, এইখানে একটা এক্স স্কোয়ার আছে। তো এক্স স্কোয়ার কমন নিলে 2h, হ্যাঁ, সাইন থিটা কস থিটা এটা থাকে। আবার হচ্ছে এখানে কোথায় আছে, এই যে এখানে আছে। তাহলে এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে হচ্ছে বি সাইন স্কোয়ার থিটা, এই যে এটা। তো আমরা 2xy কমন নিছি, তারপরে কি ওয়াই স্কোয়ার কমন নিছি, ঠিক আছে। তখন আমরা কি করছি, এই যে মানটা পাইছি এটাকে a1, হ্যাঁ, আর হচ্ছে এটাকে মাঝখানে যেটা এটাকে h1, আর হচ্ছে কি এটাকে b1 ধরছি। এটা আমরা হচ্ছে আগে লিখে দিছি, তারপর হচ্ছে এই যে যেখানে, হ্যাঁ, এই যে a1 সমান আমরা যেটা লিখছি ধরছি এটা লিখে দিছি জাস্ট। তারপর এখন কি করছে, a1 প্লাস হচ্ছে b1 করে দিচ্ছে। তাহলে a1 প্লাস b1 করলে কি হবে, এই যে এ মানে জাস্ট এটা ডিরেক্ট আমি করে দিছি। হ্যাঁ, এ কমন যাবে, তাহলে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, যেহেতু যোগ করতেছি তাহলে এ কমন নিলে কজ স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, এটা বাহিরে থাকবে, ঠিক আছে। আর এই যে 2h, এটা যোগ করলে এই দুইটা কিন্তু কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে যাওয়ার পরে জাস্ট আবার বি কমন নিব, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার। তো এখান থেকে এই দুইটার মান তো 1, তাহলে কি থাকে a প্লাস বি। এটা হচ্ছে হাফ প্রমাণ। দেখো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়, তো এই জন্য হাফ প্রমাণটা করে কেটে দিছি।
তারপরে আবার কি করছে, এই পর্যন্ত আমরা দেখছিলাম ওই আগের ভিডিওতে। আবার কি করছে, এখন আমরা হচ্ছে এখানে দুইটা জিনিস বলছে। হ্যাঁ, দুইটা জিনিস বলতে এই যে এইখানে এই জাস্ট এই জিনিসটাই, যে প্রথমে এই জিনিসটা আমরা করে ফেলছি। এখন এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু A1 B1 মাইনাস এইচ স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই যে এটা নিয়ে কাজ করব কিভাবে, দেখো 2A1 করছি। হ্যাঁ, এখানে বলতে পারো যে হচ্ছে 2A1 কেন করছি। 2A1 করার কারণ কি, যেখানে যখন 2 গুলো গুণ হয়ে গেছে তখন কিন্তু আমরা হচ্ছে এই 2টার সাহায্যে কিন্তু হচ্ছে সূত্রের প্রয়োগ করতে পারছি। এই জন্য কিন্তু আমরা 2 দিয়ে গুণ করা। হ্যাঁ, বইয়ে অনেক শর্ট করে জাস্ট এইখান থেকে এই লাইনটা লিখে দেওয়া আছে, কিন্তু এটা কিভাবে আসছে এটা লিখে দেওয়া নাই। এটা 2 গুণ করছি সবগুলোর সাথে। আবার কি করছি দেখো, তাহলে এটা রাখছি 2 cos স্কয়ার, আমরা কি জানি 1 প্লাস cos 2 থিটা হবে এখানে। ঠিক আছে, আমি ভুল করছি, এখানে 2 থিটা হবে। 1 প্লাস cos 2 থিটা প্লাস 2, দেখো 2h যদি রাখি তাহলে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু কি জানি আমরা sin 2 থিটা প্লাস b, হ্যাঁ 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি জানি 1 মাইনাস cos 2 থিটা। তখন আমরা a দিয়ে আবার কি সেকেন্ড লাইনটা গুণ করে দিছি, আবার এখানে b দিয়ে এটাকে গুণ করে দিছি। গুণ করে দেওয়ার পরে যেটা আসছে ওইখান থেকে হচ্ছে এই যে একটা a আছে, এখানে একটা বি আছে, এই যে দুইটাকে আমরা হচ্ছে a প্লাস বি লিখতাম, প্লাস দিছি, দিয়ে হচ্ছে এই যে হচ্ছে আমরা কমন নিছি। এইখানে হচ্ছে দেখো এ মাইনাস হচ্ছে কি এই এ মাইনাস হচ্ছে বি আছে এখানে, তো এ মাইনাস হ্যাঁ বি cos 2 থিটা, এই যে এখান থেকে cos 2 থিটা কমন নিলে কি থাকে হচ্ছে এ মাইনাস বি cos 2 থিটা প্লাস এই যেখানে 2 sin 2 থিটা, এটা লিখে দিলাম। অনুরূপ ভাবে এখানে হচ্ছে এই b1 এ 2b1 টা করার দরকার নাই, এটা বেশি বড় তো আরো বড় হয়ে যাবে। তো এখানে কি জাস্ট আমরা এই জিনিসটা মনে রাখবো, জাস্ট এইটার সেম, কিন্তু এই a1 টা করলে প্লাস আসে, হ্যাঁ b1 টা করলে মাইনাস আসে, সেম ওয়েতে করলে মাইনাস আসবে। ঠিক আছে, তো এটা না করে মনে রাখাটাই বেটার, অনেকগুলো লাইন কমে যাবে। তখন হচ্ছে 2h1 আবার 2h1, তো হচ্ছে 2 গুণ করে দিছি। এইখানেও সিমিলার ওয়েতে কি করছি, এই 2 sin থিটা cos থিটা sin 2 থিটা, জাস্ট এই সূত্রগুলা, কয়েকটা সূত্র মনে রাখতে হবে, এগুলো কিছু করার নাই, মনে রাখতেই হবে। তো হচ্ছে পরে এটা দিয়ে আবার হচ্ছে এই h1 এগুলো গুণ করে দিছি, যেগুলো যখন আমাদের সূত্রটা আমরা প্রয়োগ করব তারপরে এই যে এগুলো দিয়ে গুণ করে দিব। জাস্ট পরে ফাইনাল ইকুয়েশন কি করব হচ্ছে 2 h cos থিটা, এখানে একটা h cos থিটা, এখানে একটা h cos থিটা আছে, তাহলে কি 2h cos থিটা। তারপরে এখানে h আর এখানে h টা কি কাটাকাটি চলে যাবে। এখানে কি আছে মাইনাস a, মাইনাস, যখন আমরা এই যে এখানে মাইনাস নিছি, ঠিক আছে, আবার এই sin 2 থিটা কমন নিছি, এই যে b এর আগে কিন্তু প্লাস আছে, কিন্তু আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে যদি রাখি এই মাইনাস দিয়ে কিন্তু এটাকে গুণ হইতেছে, যখন এই মাইনাস দিয়ে এটাকে গুণ হবে তখন কিন্তু অটোমেটিক প্লাস আসবে, এই জন্য এখানে প্লাস লেখা যাবে না। হ্যাঁ, তখন যদি আমরা প্লাস লিখি এই মাইনাস দ্বারা গুণ হয়ে কিন্তু এটা আবার হচ্ছে কি মানে মাইনাস আসবে, এটা হচ্ছে কি মান চেঞ্জ হয়ে যাবে। তো এই জায়গায় কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এখানে যখন মাইনাসটা কমন নিচ্ছি ব্র্যাকেটের বাইরে তখন কিন্তু এটা চেঞ্জ করে হচ্ছে জাস্ট sin 2 থিটা লিখছি। তখন আমরা হচ্ছে কি করব, এখন a1 আর b1 গুণ করতে হবে। কারণ কি আমাদের প্রমাণে কি বলছে, এই যে a1 b1 মাইনাস h স্কয়ার, তো হচ্ছে আগে a1 b1 গুণ করছি, তাহলে কি হবে জাস্ট কি এখানে স্কয়ার হয়ে যাবে, একই তো মান, a1 আর b1 এর মান তো একই, এই যে a প্লাস b, জাস্ট এই যে মাইনাস আছে এখানে কিন্তু মাইনাস হবে, এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস, জাস্ট এগুলোর উপর স্কয়ার হয়ে যাবে, জাস্ট স্কয়ার দিছি। তখন এটাকে কি করছি, এই পুরাটাকে a ধরছি, এই পুরাটাকে হ্যাঁ b ধরছি, ধরে এটা হচ্ছে গিয়া করছি এইভাবে হচ্ছে এই যে এটাকে, হ্যাঁ তো হচ্ছে কি এই পুরাটাকে এইভাবে রাখছি স্কয়ার দিয়া, কারণ হচ্ছে 1 b1 গুণ করেছি। আবার 2h1 কারণ হচ্ছে h স্কয়ার লাগবে আমাদের, ঠিক আছে, তো h টাকে দুইবার গুণ করতে হবে, দুইবার গুণ করলে কি হবে, এই যে হচ্ছে এই যে এই জিনিসটাকে কি স্কয়ার, এই যে যেটা পাবো, হ্যাঁ এইটাকে আবার স্কয়ার করে দ্বিতীয়বার গুণ করলে কি স্কয়ার হয়ে যাবে। তো এখানে হচ্ছে 2 2 4 h1 স্কয়ার, এইখানে কি করছি a মাইনাস
বি স্কোয়ারের সূত্র করছি। হ্যাঁ, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, এ মাইনাস বি স্কোয়ারের সূত্র করছি, জাস্ট আর কিছু না। হ্যাঁ, তারপরে কি করছি, হচ্ছে 4 কমন নিচ্ছি। হ্যাঁ, এখানে 4 কমন নিচ্ছি, নিয়ে এই যে এইটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছি, যে এইখানে এই এই জিনিসটা। এখন আমরা তো হচ্ছে এইটা পাইলাম। 4a1b1, ঠিক আছে। এখন a1b1 থেকে কি এইচ স্কোয়ার মাইনাস করে দিতে হবে না? তো এইখানে 2 2 4, এখানেও 4 আছে, 4 কমন নিয়ে এ বি মাইনাস এইচ স্কোয়ার করে দিচ্ছি, জাস্ট এটা। এই যে এটা করে দিছি। তারপর হচ্ছে কি, এটা কি এটা হচ্ছে কি তাইলে এ বি থেকে কি হবে, এ বি থেকে এইচ স্কোয়ারটা কি মাইনাস হবে। তো এই যে এ বি, এটা হচ্ছে কি a1b1 যে আমরা করছিলাম ওইটার মানটা, এটা ঠিক আছে। ওইটার মানটা এখান থেকে কি মাইনাস এইচ স্কোয়ার, তখন কিন্তু এই যে এইচ এর যে মানগুলা পাইছি, তখন কিন্তু এই যে সামনে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে। পরে আমরা কি করছি, জাস্ট ফাইনাল ক্যালকুলেশনটা কেমন আসছে, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, এই দুইটা রাখছি। হ্যাঁ, আমরা কি করছি, এই যে এইখান থেকে দেখো এইটা কমন নিছি, এটা যেমন ছিল এটা এমনই রাখছি, এ মাইনাস বি স্কোয়ার। আর কোথায় আছে, এই যে এ মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এখানেও আছে এখানেও আছে, দুইটা জাস্ট কমন নিয়ে তাহলে কি কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার এটা কমন নিয়ে এটা রাখছি, মাইনাস এই যে এখানে হচ্ছে গিয়া এইটা আর এইটা কাটাকাটি চলে যাবে, এই দুইটা সেম, তো বাদ যাবে, একটা প্লাসের একটা মাইনাসের, একটা বাদ যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়া আর কি আর কি আছে, এই যে জাস্ট এই দুইটা জিনিস আছে, 4h স্কোয়ার, হ্যাঁ, মাইনাস এটাতেও 4h স্কোয়ার, এটাতেও 4h স্কোয়ার আছে। তো হচ্ছে এই যে কমন নিছি কি থাকে, সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার থাকে। তো এইখানে a প্লাস বি আর মাইনাস এই দুইটার মান তো 1 হয়ে যায়, ঠিক আছে। আর মাইনাস কি থাকে, 4h স্কোয়ার, এইটা থাকে। তো এই a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, 4ab। হ্যাঁ, এটা বসায় দিচ্ছে, এখানে হচ্ছে বাদ পড়ছে, সরি, 4h স্কোয়ার। হ্যাঁ, এখানে যেটা থাকে মাইনাস 4h স্কোয়ার, তো এইটুকু সমান সমান আমরা কি জানি, 4ab মাইনাস, জাস্ট এখানে 4 কমন নিচ্ছি, এখানেও 4 কমন নিচ্ছি, এই 4 আর এই 4 চলে যাবে, বাদ চলে যাবে, এই জাস্ট এটা থাকে।